কখনো ঝমঝম তো কখনো ইলশে গুঁড়ি। বর্ষার এই মন ফোলানো দিনে বাঙালির পাতে ইলিশ না হলে চলে। তাই সকাল সকাল বাজারের থলি নিয়ে চলুন বাজার ঘুরে আসি। তার ওপর ছেলে চলে যাবে। বছরে এই একটু সময়ই তো আমরা কাঁচা ইলিশ পাই, বাদবাকি সময় তো সেই মর্গে থাকা ইলিশ, মানে স্টোরের ইলিশ। আমার এক নন বেঙ্গলি বন্ধু ছিল, সে বলতো বাঙালি লোক যা কামাতা হ্যায় তার আধা সে খা যাতা হ্যায়। ঠিকই বলে। বাজারে এসে এই একটা জায়গায় বাঙালি কিন্তু উদার হস্ত। বেশ কিছু দোকান ঘুরে, কেননা সব জায়গায় যে এবছরের কাঁচা ইলিশ উঠেছে তা নয়, তাই পছন্দসই প্রথম যে বাজার ঘুরে এই দোকানটায় এসে আমি আমার পছন্দের কাঁচা ইলিশ দেখতে পেলাম। মাছওয়ালাকে তর্জনী নির্দেশ করে বললাম, তোমার পছন্দ মতো মাছ বেছে দাও, যাতে ভালো হলেও এসে তোমায় বলতে পারি, খারাপ হলেও তোমায় বলতে পারি, তোমার দায়িত্বে। ও দুটো মাছ বেছে দিয়েছিল। ওজনে খুব বেশি না হলেও এই মোটামুটি 550-500-500-র মধ্যেই ছিল, কিন্তু এবছরের কাঁচা ইলিশ। সঙ্গে পেয়েছিলাম শোলা কচু। আমার এই শ্বশুরবাড়ির সবাই আবার এই মানকচু শোলা কচু দিয়ে ইলিশ খেতে ভালোবাসে। মানকচু গলা ধরে বলে আনি না। মাছ রান্নার আগে ভাবলাম বাটাবাটিটা গুছিয়ে নিই। এটা আমি জিরে বাটছি। জিরেটা না, আমি একটু হালকা ভেজে নিয়েছি, মানে জাস্ট কাঁচা গন্ধটা গেছে, পুরো ভাজাও না আবার পুরো কাঁচাও না। যারা এভাবে খেয়েছেন তারা তো খেয়েছেন, যারা এভাবে কোনো দিন করেননি একবার এই মরশুমে একদিন করে দেখবেন। এটা আমি শ্বশুরবাড়িতে শাশুড়ি মার থেকেই শেখা। কড়াইয়ে তেল দিয়ে, তেল যখন গরম হয়েছে তখন একটু কালো জিরে আর জিরে ফোড়ন দিয়েছি। আর ওদিকে যে শোলা কচুটা আপনাদের দেখিয়েছিলাম সেটা কেটে ভাপিয়ে রেখেছি। ফোড়নের যখন চটপট আওয়াজ হবে তখন ওই ভাপিয়ে রাখা শোলা কচুটা আমি দিয়ে দেবো। এই যে কচুটা আমি ভাপিয়ে রেখেছিলাম সেটাই। বাঙালির মতো ভোজন রসিক বোধহয় আর কোনো জাতি নয়। রান্না একটা শিল্প। সত্যি এক একজনের হাতে একই রান্না এক এক রকম হয়ে ওঠে। মা জেঠিমারা যে রান্না করতেন দেখবেন টেস্টও করতো না। কি টেস্ট হতো! আচ্ছা, কচুটা যখন ভাজা হয়েছে তখন কাঁচা লঙ্কা, অল্প একটু শুকনো লঙ্কা আর বাজার থেকে কেনা অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়েছি। আমরা না মাছটা ভাজি না, এবার কাঁচা ইলিশ মাছটাই আমি থরে থরে সাজিয়ে দেবো। ভাজলে ইলিশ মাছের একরকম টেস্ট হয়, আর কাঁচা অবস্থায় ঝোল করলে, আর সেটা যদি হয় মরশুমের ফ্রেশ ইলিশ, মানে স্টোরে রাখা ইলিশ নয়, তার টেস্ট আর অন্য সময় ইলিশকে ছাপিয়ে যায়। এইবার এক পিঠ ভাজা হয়ে গেলে এটা পুরোটা ধরে উল্টাবে। আমি অত পটু নয় বলে আমার একসঙ্গে সব ইলিশটা সুন্দর করে উল্টায় হয় না। আমার শাশুড়ি মা অসাধারণ উল্টায়, পুরো যেমন করে নিচটা ছিল তেমনভাবেই উল্টে আসে। আচ্ছা, এবার একটু ঈষৎ উষ্ণ গরম জল, যার যেরকম ঝোল খাবেন সেরকম পরিমাণ মতো দেবেন, আর নুনটা তো আপনারা টেস্ট করেই নেবেন। এবার আমি ওই যে জিরে বাটাটা বেটে রেখেছিলাম ওটা এই ঝোলটা দেওয়ার পর আমি এই মশলাটা দিয়ে দেব। একটা অপূর্ব ঘ্রাণ বেরিয়েছে। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে, তার সঙ্গে ইলিশের গন্ধ, পুরো রান্নাঘর মম করছে। আর এই একমাত্র ইলিশ, এই ধরনের রান্নার দিন আমার বাড়ির কোনো লোককে বলতে হয় না দুপুরবেলা যাও স্নান করতে। ঠিক সময় মতো সব চলে আসে। এই যে রান্না আমার রেডি। অলরেডি আমার বাড়ির লোক টাইমের আগেই দেখছি ছেলে বাবা সব স্নান করে এসছে। আজকে আমাদের দুপুরের মেনু ভাত, একটু গাঁঠি ভাতে দিয়েছিলাম, সেটা নারকেল দিয়ে বেটেছি। ছেলের একটু মুসুর ডাল সিদ্ধ লাগে আর ইলিশ মাছ। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি। সবাই খুব খুব ভালো থাকবেন। আজ তাহলে আসি, হ্যাঁ? বাড়তে বাড়তে আপনাদের যাদের এখনও দুপুরের খাওয়া হয়নি, আপনারাও আপনাদের খাবারটা বেড়ে নিন। একই সঙ্গে যে যেখানে আছি একসঙ্গে বসেই তাহলে আজকের দুপুরের খাবারটা খাই।
ভিডিও শেষে আবারও একবার বলছি, যারা এভাবে খাননি একদিন খেয়ে দেখবেন এই মরশুমে, কেমন লাগে সেটাও কিন্তু আমাকে একবার জানাবেন।